আগামী ২৬ তারিখ অনুষ্ঠিত হতে যাওয়া বাংলা প্রথম পত্রের সাজেশন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আপনাদের কোয়েশ্চেন প্যাটার্ন একটু জানানো যাক। আপনাদের জন্য ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ এই ৪ টি বিভাগে কোয়েশ্চেন ভাগ থাকবে। ক বিভাগে থাকবে গদ্য, খ বিভাগে থাকবে কবিতা, গ বিভাগে থাকবে উপন্যাস এবং ঘ বিভাগে থাকবে নাটক। অর্থাৎ আপনাদের মোট ৬০ টি সিকিউ এর অ্যান্সার করতে হবে। তার মধ্যে এভাবে কোয়েশ্চেন বন্টন থাকবে। আপনাদের ক বিভাগ গদ্য থেকে ৪ টি কোয়েশ্চেন থাকবে, ২ টির অ্যান্সার করতে হবে। খ বিভাগ কবিতা, এখান থেকে ৩ টি কোয়েশ্চেন থাকবে, ২ টির অ্যান্সার করতে হবে। গ বিভাগ, এখানে আপনাদের জন্য উপন্যাস, গ বিভাগ উপন্যাস, এখান থেকেও আপনাদের জন্য ২ টা কোয়েশ্চেন থাকবে, ১ টার অ্যান্সার করতে হবে। ঘ বিভাগে থাকবে নাটক, এখান থেকে আপনাদের ২ টি থাকবে কোয়েশ্চেন, ১ টার অ্যান্সার করতে হবে। এভাবে মোট আপনাদের জন্য ৬ টি কোয়েশ্চেন বাধ্যতামূলক থাকবে এবং আপনাদের জন্য আরেকটি কোয়েশ্চেন আপনাদের পছন্দ মতো আপনারা অ্যান্সার করবেন। এই মোট ৬০ টি কোয়েশ্চেনের অ্যান্সার আপনাদের করতে হবে সিকিউ অংশ থেকে। আমি আবারও বলছি, আপনাদের সিকিউ অংশ থেকে ৬০ টি কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। যেখান থেকে গদ্য থেকে ২ টি, কবিতা থেকে ২ টি, উপন্যাস থেকে ১ টি এবং নাটক থেকে ১ টি। চলুন আমরা গদ্য দিয়ে শুরু করি আজকের সাজেশন পর্ব। গদ্যের সাজেশনে থাকছে আপনাদের যে গল্পগুলান রয়েছে অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসিপিসি, রেইনকোট। প্রথমে আমি আলোচনা করি যেই ৪ টা টপিক থেকে আপনাদের সিকিউ অবশ্যই থাকবে। সেই ৪ টা টপিক নিয়ে একটু কথা বলি। প্রথমে আমরা আসি অপরিচিতা থেকে। অপরিচিতা থেকে একটা কোয়েশ্চেন অবশ্যই থাকবেই আপনাদের জন্য। অর্থাৎ অপরিচিতা থেকে আপনারা একটা কমন পাবেন। অপরিচিত গল্প যদি আপনারা শেষ করতে পারেন, তাহলে এখান থেকে একটা সিকিউ আপনারা লিখতে পারবেন। তারপরে আসি মাসিপিসি। মাসিপিসি থেকে একটি কোয়েশ্চেন আপনাদের জন্য থাকবে। অর্থাৎ মাসিপিসি যদি আপনারা গল্পটা শেষ করতে পারেন, এখান থেকে আপনারা আরেকটা সিকিউ পাবেন। আরেকটা রেইনকোট। রেইনকোট থেকেও একটা সিকিউ আপনারা কমন পাবেন বলে আশা করি। অর্থাৎ এইখানে মোট আপনাদের ৩ টা গল্প থেকে ৩ টা সিকিউ এবং বিলাসী এবং আমার পথ, এই ২ টা থেকে আপনারা একটা কোয়েশ্চেন পাবেন। বিলাসী এবং আমার পথ থেকে আরেকটা সিকিউ আপনারা পাবেন। এই আপনাদের ৪ টা সিকিউ আসার সম্ভাবনা রয়েছে গতবারের কোয়েশ্চেন বিশ্লেষণ করে। অর্থাৎ আরো কয়েক বছরের কোয়েশ্চেন বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে সকল বোর্ডের থেকেই হয়তোবা এই ৪ টা গল্প থেকেই ৫ টা গল্প থেকেই মোট ৪ টা সিকিউ কোয়েশ্চেন থাকবে বলে ধারণা করা হচ্ছে। তারপরে গদ্যের এমসিকিউ পর্বে আসি আমরা। এমসিকিউ আপনাদের এখান থেকে ১০ থেকে ১২ টা এমসিকিউ থাকার সম্ভাবনা রয়েছে এবং পদ্য থেকে আপনাদের জন্য এমসিকিউ থাকবে এবং উপন্যাস এবং নাটক থেকেও এমসিকিউ থাকবে। এভাবে আপনাদের অপরিচিত গল্প থেকে আপনারা ২ থেকে ৩ টি এমসিকিউ কমন পাবেন। ২ থেকে ৩ টি কোয়েশ্চেন এমসিকিউ কোয়েশ্চেন এখান থেকে আপনারা কমন পাবেন। সর্বনিম্ন ২ টি, সর্বোচ্চ ৩ টি। তারপরে বিলাসী থেকে আপনারা ২ টি কোয়েশ্চেন কমন পাবেন। সর্বোচ্চ এটা ম্যাক্সিমাম ২ টা আপনারা কমন পাবেন। আমার পথ থেকে আপনারা ২ থেকে ৩ টি কোয়েশ্চেন, ম্যাক্সিমাম ২ টি আপনারা কমন পাবেন। তারপরে মানব কল্যাণ থেকে অবশ্যই এখান থেকেও আপনারা আ ১ টি এখান থেকেও ২ টি কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা এখানে কম বেশি হতে পারে। মাসিপিসি গল্প থেকে আপনাদের জন্য সর্বোচ্চ ৩ টি এবং সর্বনিম্ন ২ টি এমসিকিউ কোয়েশ্চেন আপনারা কমন পেতে পারেন। রেইনকোট থেকেও সেম, এখান থেকে ৩ টি সর্বোচ্চ এবং ২ টি সর্বনিম্ন আপনারা এমসিকিউ কোয়েশ্চেন কমন পাবেন। এখান থেকে যদি আপনারা সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাদ দেন, তাহলে হয়তোবা আপনাদের ১০ থেকে ১২ টার মতো আপনারা এমসিকিউ এভাবে কমন পাবেন। এমসিকিউ এর ক্ষেত্রে আপনাদের আরেকটি কথা বলে রাখি, সকল গদ্য এবং পদ্য থেকেই এমসিকিউ কোয়েশ্চেন করবে। অর্থাৎ যে টিচার এমসিকিউ কোয়েশ্চেন করবে, তার মাথায় গদ্য এবং পদ্যের সকল টপিক মাথার মধ্যে থাকবে। পাশাপাশি উপন্যাস এবং নাটক থেকেও কোয়েশ্চেন করবে। সিকিউ এর মতো যদি আপনারা এখান থেকে বেছে পড়েন, তাহলে কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে আপনারা ভালো মার্কস ক্যারি করতে পারবেন না। এই হচ্ছে আপনাদের গদ্যের জন্য সাজেশন। নেক্সট পদ্য অর্থাৎ কবিতা। কবিতার জন্য আপনাদের জন্য সাজেশন রয়েছে। এখানে কবিতা আপনাদের রয়েছে সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, তারই পরে মনে, ১৮ বছর বয়স, ফেব্রুয়ারি ১৯৬৯, আমি কিংবদন্তির কথা বলছি। এই কয়টা আপনাদের মোট কবিতা। এই কবিতা থেকে আপনাদের অবশ্যই সোনার তরী থেকে আপনারা একটা সিকিউ কমন পাবেন। বিদ্রোহী থেকে একটা সিকিউ কমন পাবেন। ১৮ বছর বয়স, এখান থেকে একটা সিকিউ কমন পাবেন। আমি কিংবদন্তির কথা বলছি এবং
ফেব্রুয়ারি ১৯৬৯ থেকে একটা সিকিউ কমন পাবেন। অর্থাৎ এইভাবে আ আপনাদের এই ৫ টা টপিক থেকে ৪ টা সিকিউ কমন পাবেন। তবে কবিতা যেহেতু বেশি, এজন্য কবিতার ক্ষেত্রে আপনাদের আরেকটা আমি পড়ার জন্য সাজেশন দিয়ে রাখবো, সেটি হচ্ছে 'তাহারই পরমনে' বা 'তারই পরে মনে'। এইটা থেকে আপনারা এটা একটু এক্সট্রা পড়বেন। কারণ এই ৫ টার বাইরেও হয়তোবা এটা থেকেও সিকিউ আসতে পারে। অর্থাৎ যদি আপনারা 'সোনার তরী', 'বিদ্রোহী', ফেব্রুয়ারি ১৯৬৯, আমি কিংবদন্তির কথা বলছি। এই ৫ টা টপিক যদি আপনারা সুন্দর করে পড়েন, আশা করা যায় এই ৫ টা থেকে ৪ টা সিকিউ কমন হবে। আ যেহেতু এখানে সিকিউ কবিতা থেকে ২ টা লিখতে হবে, তাহলে আপনাদের মেবি এই ৪ টা পড়লেই ৫ টা পড়লেই আশা করা যায় কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এমসিকিউ এর ক্ষেত্রে, কবিতার এমসিকিউ এর ক্ষেত্রে 'সোনার তরী' থেকে আপনারা সর্বোচ্চ ২ টি এবং সর্বনিম্ন ১ টি আ এমসিকিউ কোয়েশ্চেন কমন পাবেন। 'বিদ্রোহী' থেকে সর্বোচ্চ ২ টি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 'প্রতিদান' থেকে ১ টি অর অতিরিক্ত বেশি হইলে ২ টিও কমন পেতে পারেন। 'তাহারই পরমনে' থেকে ২ টি কমন পেতে পারেন। ১৮ বছর বয়স থেকেও ২ টি কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারি ১৯৬৯ থেকেও ২ টি কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি কিংবদন্তির কথা বলছি, এখান থেকে ১ টি অর ২ টি আপনারা কমন পেতে পারেন। তবে এমসিকিউ এবং সিকিউ এর জন্য আপনাদের এখানে হট টপিক 'সোনার তরী', আমি স্টার মার্ক দিয়ে রাখছি, 'সোনার তরী', 'বিদ্রোহী' এবং এইখানে এসে ফেব্রুয়ারি ১৯৬৯, আমি কিংবদন্তির কথা বলছি। এই ৪ টা হট টপিক। আর এমসিকিউ এর জন্য আপনাদের সকল চ্যাপ্টারই আপনাদের পড়তে হবে। তারপরে আমরা আসি, এখানে আপনাদের জন্য উপন্যাস, লাল সালু উপন্যাস যেটা রয়েছে, উপন্যাস থেকে আপনাদের ২ টা কোয়েশ্চেন থাকবে, ১ টি লিখতে হবে। অর্থাৎ উপন্যাস লাল সালু থেকে আপনাদের সৃজনশীল অর্থাৎ সিকিউ আপনাদের ১ টি লিখতেই হবে। এটা আপনাদের জন্য মানে বাধ্যতামূলক অবশ্যই। সেক্ষেত্রে আপনাদের লাল সালু গল্পটি সুন্দর করে পড়তে হবে। অর্থাৎ ঘটনা প্রবাহগুলান আপনাদের মাথায় রাখতে হবে। যদি ঘটনা প্রবাহ লিখার সময় আপনারা সিকোয়েন্স মেইনটেইন না করেন, অর্থাৎ গল্পের এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গিয়েছেন, মাঝখানে টপিক গ্যাপ দিয়েছেন, তাহলে আপনাদের জন্য ভালো মার্কস পাওয়া সম্ভব নয়। এরপরে নাটক 'সিরাজউদ্দৌলা', এখান থেকেও আপনাদের একটা কোয়েশ্চেন অর্থাৎ একটা সিকিউ কোয়েশ্চেন আপনাদের লিখতে হবে। এখান থেকেও সেম নাটক নাটকগুলো যখন আপনারা পড়বেন, তখন এখানে আপনারা সিকোয়েন্স মেইনটেইন করে কোন ঘটনার পরে কোন ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো মাথার মধ্যে ক্রমান্বয়ে সাজায় নিতে হবে। অর্থাৎ ঘটনা প্রবাহ লিখার সময় আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। কোন ঘটনার পরে কোন ঘটনা ঘটেছে, এটি সিরিয়ালি মেইনটেইন করে লিখতে হবে। আর উপন্যাস থেকেও কিন্তু আপনাদের জন্য এমসিকিউ থাকবে এবং নাটক থেকেও এমসিকিউ থাকবে। আশা করা যায়। তার মানে আপনারা যদি ভালো মার্কস অর্থাৎ প্রায় ৮০ প্লাস মার্কস ক্যারি করতে যান, তাহলে যদি আমার এই সাজেশন ফলো করেন, আশা করা যায় এখান থেকে আপনারা সম্পূর্ণটাই কমন পাবেন। কিন্তু আপনাদের এই যে উপন্যাস এবং নাটকের ক্ষেত্রে আরেকটু বেশি যত্নশীল হতে হবে। কারণ উপন্যাস এবং নাটক ২ টা থেকেই কোথা থেকে সিকিউ কোয়েশ্চেন করবে এটা বলা মুশকিল। কোন টপিক থেকে সিকিউ কোয়েশ্চেন করবে বা কোন ঘটনা থেকে সিকিউ কোয়েশ্চেন করবে, এটা একটু বলা মুশকিল। তাই উপন্যাস এবং নাটক যেহেতু একটা, একটা করে ২ টা সিকিউ এর আনসার করতে হবে, তাই অবশ্যই উপন্যাস এবং নাটককে সমান গুরুত্ব দিতে হবে। অর্থাৎ আপনারা কবিতা, গদ্যকে যেভাবে গুরুত্ব দিবেন, উপন্যাস, নাটককেও সেভাবেই গুরুত্ব দিবেন। এই হচ্ছে আপনাদের বাংলা ১ম পত্রের সাজেশন। ২য় পরীক্ষা বাংলা ২য় পত্রের সাজেশন আমরা রেডি করছি। হয়তোবা কিছুক্ষণ পরেই আপনারা পেয়ে যাবেন। পরবর্তী পরীক্ষার সকল সাজেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।